মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব রিসেন্টলি ঈদ নিয়ে ঘটে যাওয়া এমন কিছু কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি আপনার হাসি কখনোই আটকে রাখতে পারবেন না। তাহলে চলুন আর বেশি বকবক না করে আজকের মূল ভিডিও শুরু করি। এবার এই ভাইটি আমাদেরকে শিখাবে কুরবানির ঈদ থেকে কিভাবে গরু বাসায় নিয়ে আসতে হয়, তাও আবার কোনো গাড়ি ভাড়া ছাড়াই বিনা খরচে। তো গাইস, যে জায়গায় আমি গরু দেখলে ভয়ে 10 হাত দূরে থাকি সেই জায়গায় আপুটি কি করলো একবার শুধু দেখেন। গাইস, এখানে গরু কোনটা, যেটা গাড়িতে বসে আছে ওইটা নাকি যেটা নিচে লাফ দিয়ে পড়লো সেইটা? অবশ্যই কমেন্টে বলে যাবেন। কত হয়েছে আল্লাহর কি আস্তাগফিরুল্লাহ। গাইস, এখানে হচ্ছে গরুর দামটা কম বলা হয়েছে, যার কারণে গরুটা খুব রেগে গেছে আর সে বলতেছে আমার দাম তো এত কম হওয়ার কথা না। আর এদিকে তো এই আপু মেয়েদের মান সম্মানই খেয়ে দিল। আপুটি যেভাবে গরুর লেজ নিয়ে নাড়াচাড়া করতেছে সে হয়তো ভুলে গেছে তার লেজের নিচেও একটা জিনিস লুকিয়ে আছে। গরুর লেজটা যদি আমরা দেখি, ও সমানের লেজটা বাড়ির উপর রাখছে, লেজটা ধরা যাচ্ছে না, ওর লেজে একটা ওমব্রে শেড আছে আমরা দেখতে পাচ্ছি, যে কালারটা আমি কিছুদিন আগে গ্রুভি থেকে করিয়েছিলাম, ঠিক এই কালারটা ছিল। আপুরা, আপনারা যারা চুল কালার করতে চাচ্ছেন আপনারা এই শেডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এদিকে তো এই ভাইটি সাহস দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, কেননা এর জায়গায় আমি থাকলে তো ভয় করে দিতাম। ভাইটি তো তাও ভয় না পেয়ে টিকে আছে। এবারে দেখুন কুরবানির ঈদের সময় ছেলেদের অবস্থা ও ঈদের পরে ছেলেদের অবস্থা, এইভাবেই দিনকাল কাটছে ছেলেদের। আমি গরু বিক্রি করি, আমার হাতে গরুর গ্রামের চাস্তো ভাইটি হচ্ছে গরুর সামনে টিকটক বানাতে গিয়েছিল, কিন্তু গরু ভাই সেটা পছন্দ হয় তাই রেগে গিয়ে পিছন দিয়ে ভরে দিল। আর এদিকে এই গরুটি তো জুম করে রিস্কাওয়ালা মামাকে ক্যাপচার করে নিয়েছে, মনে হচ্ছে রিস্কাওয়ালা মামার এবার খবর আছে। আমার হাতে গরুর দড়ি, গরু কিনতে আসছে সবাই, লাগছে হুরো হুরি। আর এদিকে তো এই গরুটি ঈদের শপিং করতে ডাইরেক্ট শপিং মলে চলে আসছে, কিন্তু আমি ভাবতেছি দোকানদারের রিয়াকশনের কথাটা।
গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে। আর এদিকে চাচা তো গরুটাকে আদর করে চলে যাচ্ছিল, কিন্তু মনে হয় গরুটার চাচার আদর পছন্দ হয়নি, তাই সে চাচার পিছন দিয়ে ভরে দিল। বাজাও নাইলে গরুর গুতা খাও দেখা শূন্য বাচ্চা লও যত পারো ঘুইরা লও কোরবানির হাট রে। তো গাইস, মেয়েরা দামাদামি করে এটা তো আমরা সবাই জানি, কিন্তু গরুর হাটে গিয়ে 2 লাখ টাকার গরু যে 10,000 টাকা বলবে এটা তো আমরা জানতাম না। আমি শুধু ভাবতেছি এটা শুনে চাচার রিয়েকশনটা কি হয়েছে। 10,500 10,500 সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500 গরু ও গরু আইলো রে সাইতে রে বড় গরু ও গরু আইলো রে সাইতে রে ও মামা চেক বাজাও। আর এখানে তো মাত্র 13 লক্ষ টাকা রোনালদোকে বিক্রি করার প্ল্যান চলতেছে। আমি শুধু ভাবতেছি এটা শোনার পর রোনালদোর অবস্থাটা কি হবে। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। Acıya yeniştim onu kadını şaralatı eu tô shiarada gavana ove que u tomo jana hashimu perevito reluti taka jontona। তো গাইজ, মনে হচ্ছে কুরবানি আসলেই গরুরা সব জায়েদ খান হয়ে যায়, কেননা কুরবানি আসার পরই গরুরা সব জায়েদ খানের মতো ডিগবাজি মারতে শুরু করে। কোরবানির গরুর নাম হিসেবে জায়েদ খান নামের ব্যবহার এবার বেড়েই চলছে। ডিগবাজি দেওয়ার চেষ্টা করে বলে ভালোবেসে লাল রঙের এই গরুটির নাম জায়েদ খান রেখেছেন বলে জানান গরুর মালিক রমজান আলী বাচ্চু। তো গাইজ, কুরবানির ঈদ নিয়ে ঘটে যাওয়া এই ছিল আজকের অস্থির সব কর্মকাণ্ডের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।